এই তো আমার ছোট্ট আজান আজকে দেখতে দেখতে 4 বছর তার পূর্ণ হয়ে গেল। তো সময় যে কিভাবে পার হয়ে যায় সেটাই বুঝাই যায় না। তো এই তো মনে হলো যে সেই দিন সে হয়েছে, তাকে ঘিরে হচ্ছে সারাটা দিন পার হয়ে যেত, তার খাওয়া দাওয়া তারকে নিয়ে ব্যস্ত থাকতাম সারাটা দিন। তো এখন আস্তে আস্তে সে বড় হয়ে যাচ্ছে, কিছুদিন পরে হচ্ছে সেই স্কুলেও যাবে। তো সময় কিভাবে পার হয়ে যায়। তো আজকে মানে যে দিনের ক্লিপ ছিল এটা, ওই দিন হচ্ছে আজানের বার্থডে ছিল। তো তার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে চাইনিজ চাইনিজ খাবার তার খুবই পছন্দ, সাথে হচ্ছে চিকেন ফ্রাই। তো সব খাবারের মধ্যে তার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে চিকেন ফ্রাই। তাই তাকে আগে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাবা তোমার জন্মদিনে কি রান্না করব। তো সে আগেই বলে দিয়েছে যে আম্মু ফ্রাই করবে আর হচ্ছে আমার জন্য ফ্রাইড রাইস রান্না করবে। তো আগের দিন রাতের বেলায় হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখতেছিলাম, আর একটু বেশি করে করেছি যাতে ওর যতগুলি খেতে মন চায় ও ততগুলি খেতে পারে। তো যেহেতু ওর বার্থডে ছিল, তো ওর মন পছন্দের খাবার রান্না হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আর সে যাতে তৃপ্তি সহকারে খেতে পারে, সারাদিন একটু পর পর যাতে ঘুরে ঘুরে খেতে পারে, এর জন্য হচ্ছে আমি একটু বেশি করে করেছি। তো পরে যা রান্না করবো সেগুলো হচ্ছে পরের দিন রান্না করবো। আর মানে তার পরের দিন থেকে হচ্ছে আমার ক্লাস শুরু হয়ে গিয়েছিল। তো আমি বেশ অনেক দিন, প্রায় 15-20 দিন আমার ক্লাসে যাওয়া হয়নি, যেহেতু বাসা শিফটিং এর একটা ব্যাপার ছিল। তো একটু পোলা চাল দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করবো। তো আমি ক্লাস থেকে এসে তাড়াহুড়া করে সব হচ্ছে গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ আস্তে আস্তে প্রায় হচ্ছে আমার 12:30 বেজে গিয়েছিল। আর ওই দিন হচ্ছে সোমবার ছিল। তো সাজেল, হাজান সবাই হচ্ছে, ওর সাজেলের বাবা সবাই বাসায় ছিল। তো আগের দিন রাতের বেলা হচ্ছে আমি রুটি বানিয়ে ভাজি করে বক্সে করে রেখে দিয়েছিলাম। তো তারা হচ্ছে সকালবেলা সেটা দিয়ে রান্না করেছে। দেন হচ্ছে আমি এসে আমার যেগুলি রান্না করা সেগুলিকে আমি হচ্ছে করে নিচ্ছিলাম। আর সবকিছু হচ্ছে চিকেনের করেছি, কারণ আজানের চিকেন খুবই পছন্দ, তাই হচ্ছে সবকিছু আমি চিকেনের করেছি। তো এবার আর আমাদের কোথাও যাওয়া হয়নি। তো দেখা যাচ্ছে যে মানে সাজেলের জন্মদিনেও হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো জন্মদিনে দেখা যাচ্ছে যে বাসা থেকে আমরা একটু ঘুরতে বেশি পছন্দ করি, তাই হচ্ছে আমরা ঘুরতে বের হয়ে যাই। তো এবার যেহেতু বাসা একদমই এলোমেলো, তো সময়ও হয়ে উঠতেছিল না, তাই হচ্ছে বাসায় ছিলাম। আর আমাদের এদিকে তো আর কেক পাওয়াই যায় না, আমরা যে বাঙালি ফ্লেভারের কেকটা খাই ওইটা এদিকে একদমই পাওয়া যায় না। তাই হচ্ছে সাজেলের বাবা হচ্ছে কাফরান থেকে এটা রেডিমেড হচ্ছে কেক নিয়ে আসছিল, আর ওইটা হচ্ছে আমার বাচ্চারা খেতেও পারে না, জাস্ট হচ্ছে আজানের কাটার জন্য। তো ওইটার ক্লিপ তো আপনারা দেখেছেনই, একদম ছোট ছিল কেকটা, আর ওই কেকটা পুরাই হচ্ছে ফেলে দেওয়া লাগেছে, কেউই খেতে পারেনি। আর ওর বাবা হচ্ছে ওর জন্য কি কি গিফট আনতেছে মানে এনেছিল সেটাই হচ্ছে সে দেখাচ্ছিল। আর সাজেলও ওকে হচ্ছে গিফট কিনে দিয়েছিল সাজেলের পকেট মানি থেকে। তো সেটাও আমার আর ক্লিপ নেওয়া হয়নি, ওইটা ও আগেই কিনে দিয়েছিল, একটা গাড়ি কিনে দিয়েছিল, সেটা ও খুলে অলরেডি খেলা শুরু করে দিয়েছিল। এদিকে হচ্ছে ওর বাবা, ও যেহেতু রোবট পছন্দ করে, তাই হচ্ছে রোবট একটা টয় এনে দিয়েছে, ছোট ছোট কিছু গাড়ি এনে দিয়েছে যেগুলি ও খুব পছন্দ করে। তো সে খুবই খুশি হয়েছে। তো সবাই আজানের জন্য দোয়া করবেন যাতে আজান সবসময় সুস্থ থাকে, তো একটা ভালো মানুষ যাতে হতে পারে। তো তাকে ঘিরে হচ্ছে আমাদের সারাটা দিন পার হয়ে যায়। তার হচ্ছে খুনসুটি তাদের 2 ভাইয়ের, তো এগুলি দেখতে দেখতে হচ্ছে আমার সারাটা দিন পার হয়ে যায়। তো এই তো কেকটা সে লাস্টে কেটে নিয়েছিল, তো সে একটু মুখে দেয়নি। তো সবাই বলতেছিল খাওয়ার জন্য, কিন্তু সে খাবে না। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।